হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভগবানের একটি অবতার নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের অবতারের কাহিনীটি শুনে নেওয়া যাক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের ত্রয়োদশ অধ্যায়, বরাহ অবতারের উপাখ্যান। শ্রী শুকদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, মুনিবর মৈত্র ঋষির কাছে এই সব পূর্ণময় কথা শুনে ভাগবতী লীলা কাহিনীতে অনন্ত অনুরক্ত হয়ে বিদুর আবার প্রশ্ন করলেন। বিদুর বললেন, হে মুনিবর, স্বয়ম্ভূ ব্রহ্মার পুত্র মহারাজ স্বয়ম্ভূ মনু প্রিয় পত্নী শতরূপাকে লাভ করে তারপর কি করলেন? হে সজ্জন শ্রেষ্ঠ, আদিরাজ রাজর্ষি স্বয়ম্ভূ মনুর পবিত্র চরিত কথা আমাকে বলুন। তিনি ভগবান শ্রীহরির শরণাপন্ন ছিলেন, সেই জন্য তার চরিত কথা শ্রবণে আমি শ্রদ্ধাশীল হয়েছি। যার হৃদয়ে শ্রী মুকুন্দ চরণাবৃন্দ বিরাজমান থাকে, সেই পরম বৈষ্ণবগণের গুণকীর্তন শ্রবণ করাই জীবের দীর্ঘকাল ব্যাপী শাস্ত্র অধ্যয়ন রূপ শ্রমের শ্রেষ্ঠ ফল। পণ্ডিতগণ এরকম বলেছেন। শুকদেব বললেন, হে রাজন, বিদুর সহস্র শীর্ষ ভগবান শ্রীহরির চরণাশ্রিত ভক্ত ছিলেন। তিনি যখন বিনীতভাবে ভাগবতী কথা শ্রবণের প্রার্থনা জানালেন, তাতে মুনিবর মৈত্রেয়র সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠল। তিনি বলতে লাগলেন, মৈত্রেয় মুনি বললেন, স্বীয় পত্নী শতরূপার সাথে যখন স্বয়ম্ভূ মনু জন্মগ্রহণ করেছিলেন, তখন তিনি প্রণত ও কৃতাঞ্জলি হয়ে ভগবান ব্রহ্মাকে বলেছিলেন, হে প্রভু, একমাত্র আপনি সমস্ত জীবের জন্ম ও জীবিকা প্রদাতা পিতা। তবুও আপনার সন্তান আমরা এমন কোনো কাজ করতে পারি যার দ্বারা আপনার সেবা করা হয়? হে পূজ্যপাদ, আপনাকে নমস্কার। আমার নিজের সামর্থ্যানুরূপ এমন কোনো কাজের নির্দেশ করুন যাতে ইহলোকে সর্বত্র যশ এবং পরলোকে সদ্গতি লাভ হতে পারে। ব্রহ্মা বললেন, হে বৎস, হে পৃথিবীর অধীশ্বর, তোমাদের উভয়ের কল্যাণ হোক। আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হচ্ছি, কারণ তুমি অকপটে আমাকে আদেশ করুন বলে আমার কাছে আত্মসমর্পণ করেছ। হে বীর, পিতাকে পুত্রের এভাবেই পুজো করা উচিত। অন্যের প্রতি ঈর্ষা না করে যথাযথ একাগ্র চিত্তে শ্রদ্ধা সহকারে তার আদেশ প্রতিপালন করা কর্তব্য। তুমি তোমার এই পত্নীর দ্বারা আত্মসদৃশ্য গুণাশালী সন্তান সন্ততি উৎপাদন করে ধর্মানুসারে এই পৃথিবীর পালন করো এবং যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রীহরির আরাধনা করো। হে রাজন, তুমি যদি উত্তম রূপে প্রজা পালন করো, তাতেই আমার পরম সেবা হবে এবং তোমাকে প্রজা পালন করতে দেখলে ভগবান শ্রীহরিও তোমাদের প্রতি প্রসন্ন হবেন। যজ্ঞমূর্তি জনার্দন যার প্রতি প্রসন্ন না হন, তার সমস্ত পরিশ্রমই বিফল হয়, কারণ সে তো প্রকারান্তে নিজের আত্মারই অনাদর করে। মনু বললেন, হে পাপনাশন পিতা, আপনার আদেশ নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনি এই সংসারে আমার এবং আমার ভাবী সন্তান সন্ততিদের স্থান নির্দোষ করে দিন। হে দেব, প্রাণীগণের নিবাস ধরিত্রী বর্তমানে প্রলয় সলিলে মগ্ন রয়েছেন। আপনি ধরিত্রী দেবীকে উদ্ধারের ব্যবস্থা করুন। মৈত্রেয় মুনি বললেন, পৃথিবীকে জলমধ্যে নিমগ্না দেখে বহুক্ষণ ধরে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, এই পৃথিবীকে আমি কিভাবে উদ্ধার করি? প্রজা সৃষ্টিতে যখন আমি ব্যস্ত ছিলাম, তখন পৃথিবী জলমগ্না হয়ে রসাতলে চলে গেছে। আমি রয়েছি সৃষ্টিকর্মে নিযুক্ত, সুতরাং এ ব্যাপারে আমার কর্তব্য কি? যার সংকল্প মাত্রই আমার জন্ম, সেই সর্বশক্তিমান ভগবান শ্রীহরি এখন আমার কর্তব্য বিধান করুন।
হে নিষ্পাপ বিদুর, ব্রহ্মা যখন এই রকম চিন্তা করছেন তখন হঠাৎ তার নাসাছিদ্র থেকে অঙ্গুষ্ট পরিমাণ এক বরাহ শিশু নির্গত হল। হে ভারত, তার সাথে সাথেই এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই বরাহ শিশু আকাশপথে অবস্থান করে ব্রহ্মার চোখের সামনে দেখতে দেখতে এক বিশাল হস্তির শরীর পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। ওই বিশাল বরাহমূর্তি দেখে ব্রহ্মা, তার পুত্র মরীচি প্রভৃতি ঋষিগণ, সনকাদি মুনিগণ ও রাজর্ষি, স্বয়ম্ভূ মনু প্রমুখ সকলে নানা প্রকার বিচার বিবেচনা করতে লাগলেন। আহা, শূকরের রূপে কোন দিব্য প্রাণী আজ এখানে প্রকট হলেন! কি আশ্চর্যের ব্যাপার! ইনি তো এইমাত্র আমার নাসাপথের থেকে নির্গত হলেন। প্রথমে তো একে অঙ্গুষ্টাগ্র পরিমাণ দেখেছিলাম, কিন্তু ক্ষণকালের মধ্যে ইনি এই বিশাল প্রস্তরখণ্ডের সমান আকৃতি ধারণ করেছেন। যজ্ঞেশ্বর ভগবান শ্রীহরি নিশ্চয়ই এই রূপে আমাদের মনে সংসার উৎপাদন করেছেন। ব্রহ্মা ও তার পুত্রগণ এই রকম চিন্তারত ছিলেন। ইতিমধ্যে যজ্ঞেশ্বর ভগবান পর্বতাকার হয়ে গর্জন করতে উঠলেন। সর্বশক্তিমান ভগবান শ্রীহরি নিজ গর্জনে সমস্ত দিক প্রতিধ্বনিত করে ব্রহ্মা ও মরীচি প্রভৃতি বিপ্রবর্গকে আনন্দিত করলেন। নিজ নিজ দুঃখ নিবারণকারী মায়াময় বরাহ ভগবানের সেই গর্গর ধ্বনি শুনে জনলোক, তপলোক এবং সত্যলোক নিবাসী মুনিগণ বেদত্রয় তো পবিত্র মন্ত্রধ্বনির দ্বারা তার স্তুতি করতে লাগলেন। বেদে ভগবানের স্বরূপের বিস্তারিত বর্ণনা রয়েছে। সুতরাং সেই মুনিশ্রেষ্ঠগণ যে স্তুতি করলেন, সেই বেদমন্ত্র সমূহ অবধারণ করে ভগবান অতীব সন্তুষ্ট হলেন এবং আবার একবার গর্জন করে দেবতাদের মঙ্গল সাধনের জন্য গজরাজের মতো লীলা করতে করতে জলের মধ্যে ঢুকে গেলেন। বরাহরূপী ভগবান কুচ্ছাগ্র উৎক্ষিপ্ত করে তীব্র বেগে লাফ দিয়ে আকাশে উঠে তার ঘাড়ের রোমরাজিকে অর্থাৎ কেশসমূহকে কাঁপিয়ে খুরের আঘাতে মেঘ সকলকে বিদীর্ণ করতে লাগলেন। তার শরীর বড়ই কঠিন ছিল। চামড়ার ওপর কর্কশ লোম রাশি বিন্যস্ত ছিল। দন্তরাজি ছিল শুভ্র এবং চোখের থেকে জ্যোতি নির্গত হয়ে তার অপরূপ শোভা হয়েছিল। সাক্ষাৎ যজ্ঞমূর্তি ভগবান শূকররূপী হয়ে পশুর অনুকরণে ঘ্রাণের দ্বারা ধরিত্রী দেবীকে খুঁজতে খুঁজতে চলেছিলেন। তার দাঁতগুলি অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তার ফলে যদিও তাকে অত্যন্ত করাল মনে হচ্ছিল, তবুও স্তব্ধকারী মরীচি প্রভৃতি মুনি ঋষিদের তিনি অতি প্রশান্ত দৃষ্টিপাত করেই তিনি জলের মধ্যে প্রবেশ করলেন। তার বজ্রময় পর্বত সদৃশ্য কঠিন কলেবর যখন জলের মধ্যে পড়ল, সেই পতনের বেগে মনে হলো যেন সমুদ্রের উদর বিদীর্ণ হয়ে গেল, আর সমুদ্রের ভেতর থেকে মেঘের গুরু গুরু শব্দের মতো ভীষণ আওয়াজ করে যেন নিজের উত্তাল তরঙ্গরূপ বাহুর ওপরে তুলে আত্মস্বারে চিৎকার করে কেঁদে বললেন, হে যোগেশ্বর, আমাকে রক্ষা করো। তখন ভগবান যজ্ঞমূর্তি নিজের ক্ষুরপ্র অর্থাৎ আয়তাগ্র বাণের মতো পায়ের খুর দিয়ে সেই অপার প্রলয় জলরাশিকে জলকে বিদীর্ণ করে রসাতলে পৌঁছে গেলেন। সমস্ত প্রাণীগণের আশ্রয়ভূতা পৃথিবীকে দেখতে পেলেন। পূর্বে প্রলয় সমূহে ভগবান সেই কারণ সলিলে শয়নেচ্ছু হয়ে নিজেই এই পৃথিবীকে তার উদরে লীন করে রেখেছিলেন। অনন্তর সেই বরাহরূপী ভগবান রসাতল স্থিতা জলমগ্না পৃথিবীকে নিজের দন্তাগ্র দিয়ে ধারণ করে রসাতলের থেকে ওপরে উঠে সমগ্ররূপে শোভিত হলেন। জল থেকে বেরিয়ে আসার সময় তার পথে বাধা দেবার জন্য পরাক্রমী হিরণ্যক্ষ জলের মধ্যেই গদা হাতে তাকে আক্রমণ করল। তা দেখে বরাহদেবের মনে তীব্র ক্রোধ সুদর্শন চক্রের মতো জ্বলে উঠল এবং সিংহ যেমন
অনায়াসে হাতিকে বধ করে সেইভাবে তিনি হিরণ্যাক্ষকে বধ করলেন। গজেন্দ্র যেমন খেলা করতে করতে পৃথিবীর মাটিকে বিদারণ করে করে লাল মাটি দিয়ে মুখ এবং সুর লাল করে ফেলে, সেই সময় বরাহদেবের মুখ ও গণ্ডদেশ সেই রকম হিরণ্যাক্ষের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল। হে তাত, গজরাজের মতো অবলীলাক্রমে শুভ্র দন্তাগ্রে দ্বারা পদ্মফুল ধারণের মতো পৃথিবীকে ঊর্ধ্বদিকে উত্তোলনকারী তমাল সদৃশ্য নীল বর্ণ বরাহদেবকে দেখে ব্রহ্মা তথা মরীচি প্রভৃতি ঋষিগণ নিশ্চিত হলেন যে ইনি পরমেশ্বর ভগবান। তারা কৃতাঞ্জলি পুটে বৈদিক মন্ত্রের দ্বারা তার স্তুতি করতে লাগলেন। ঋষিগণ বললেন, ভগবান অজিত, আপনার জয় হোক। হে যোগেশ্বর, আপনি এই যে আপনার বেদময় দেহকে কম্পিত করছেন, আপনাকে নমস্কার। আপনার রোমকূপ সমূহের মধ্যে সকল যজ্ঞ লীন হয়ে রয়েছে। ধরিত্রী দেবীকে উদ্ধার করার জন্য আপনি শুকরূপ ধারণ করেছেন, আপনাকে নমস্কার। হে দেব, পাপীদের পক্ষে আপনার এই শরীরের দর্শন অতীব দুঃসাধ্য, কারণ এই শরীর যজ্ঞরূপ। এই যজ্ঞাকার রূপের চর্মে গায়ত্রী প্রভৃতি ছন্দ, লোমসমূহের কুশ, নেত্রে যজ্ঞীয় আজ্য অর্থাৎ ঘৃত এবং চরণে হোত্রাদি কর্ম চতুষ্টয়, হোতা, অধবর্জু, উদ্গাতা ও ব্রহ্মা, এই চার ঋত্বিকের কর্ম চতুষ্টয়। হে ঈশ, আপনার মুখাগ্রে শ্রুক নামক যজ্ঞীয় পাত্র, নাসিকা বরে শ্রুবা অর্থাৎ অপর যজ্ঞীয় পাত্র, উদরে ইরা অর্থাৎ যজ্ঞীয় ভোজন পাত্র, কর্ণে চমস অর্থাৎ যজ্ঞপাত্র বিশেষ, মুখে প্রাশিত্র এবং মুখের মধ্যবর্তী রন্ধ্রে গ্রহ অর্থাৎ সোমপাত্র। হে ভগবান, আপনার যে চর্বণ তাই অগ্নিহোত্র, আপনার বারবার অবতীর্ণ হওয়াই যজ্ঞস্বরূপ। আপনার দীক্ষণীয় ইষ্টি গ্রীবাদেশে উপসদ দন্ত দুই, প্রায়ণীয় অর্থাৎ দীক্ষা, পরবর্তী ইষ্টি এবং উদয়নীয় অর্থাৎ যজ্ঞ সমাপ্তির ইষ্টি, জিহ্বা প্রগদ্য, শিরদেশে সভ্য অর্থাৎ হোমরহিত অগ্নি ও আবশ্যত্থ অর্থাৎ উপাসনাগ্নি এবং প্রাণ প্রপঞ্চকী চিতি অর্থাৎ যজ্ঞার্থ ইষ্টিকায়োজন। হে দেব, আপনার শুক্রই রোমরস, আসন প্রাত শবনাদি 3 শবন, আপনার ত্বক, মাংস, রুধির, স্নায়ু, অস্থি, মেদ ও মজ্জা, এই সপ্তধাতু অগ্নিষ্টম, অত্যাগ্নিষ্টম, উকথ, ষোড়শী, বাজপেয়, অতিরাত্র ও আপ্তর্জাম, এই সপ্ত যজ্ঞ তথা শরীরের সন্ধি সকলই সমস্ত শত্রুজাগ। আপনি সোমরহিত ও সোমসহিত সমস্ত যাগ স্বরূপ। যজ্ঞানুষ্ঠান রূপ ইষ্টিসমূহ আপনার অঙ্গসমূহের একত্র বন্ধনকারী মাংসপেশী স্বরূপ। সমস্ত মন্ত্র, দেবতা, দ্রব্য, যজ্ঞ এবং কর্ম আপনারই স্বরূপ, আপনাকে নমস্কার। বৈরাগ্য, ভক্তি ও মানসিক একাগ্রতার দ্বারা লভ্য জ্ঞানস্বরূপ আপনি। আবার আপনি সেই ভগবানের উপদেশকর্তা, সকলের বিদ্যগুরু, আপনাকে বারবার নমস্কার। হে ধরিত্রীধর ভগবান, কোনো গজরাজ তার দাঁতের উপর পত্রযুক্ত কমলিনী নিয়ে জলের থেকে উঠে এলে যেমন সুন্দর দেখায়, আপনার দাঁতের উপর ধৃত এই পর্বতামণ্ডিত পৃথিবীও সেই রকম সুন্দর দেখাচ্ছে। পর্বত শিখরে অবস্থিত মেঘখণ্ডের দ্বারা পর্বতশ্রেষ্ঠ কুলাচলের যেমন শোভা হয়, আপনার দাঁতের উপর রাখা ভূমণ্ডলের সাথে আপনার এই বেদময় বরাহ বিগ্রহ ঠিক তেমনই শোভা পাচ্ছে। হে নাথ, স্থাবর ও জঙ্গম ভূতসমূহের সুখে থাকার জন্য আপনি আপনার পত্নী জগন্মাতা পৃথিবীকে জলের উপর সুপ্রতিষ্ঠিত করুন।
আপনি জগৎপিতা। অরণিতে অগ্নি স্থাপনের মতো আপনি এই ধরিত্রীর মধ্যে ধারণ শক্তিরূপ আপনার তেজ নিহিত করেছেন। আমরা আপনাকেও পৃথিবী মাতাকে প্রণাম করছি। হে প্রভু, রসাতলে নিমগ্না এই পৃথিবীকে উদ্ধার করার সাহস আপনি ছাড়া আর কার আছে? কিন্তু আপনি তো সমস্ত বিস্ময়ের আধার, তাই আপনার পক্ষে এই কাজ কোনো আশ্চর্যের ব্যাপারই নয়। আপনি আপনার মায়া শক্তি দ্বারা এই অত্যাশ্চর্য বিশ্বের সৃষ্টি করেছেন। আপনার এই বেদময় বরাহমূর্তি কম্পিত করার ফলে আপনার কেশরাগ্র বিক্ষিপ্ত পরম পবিত্র জলবিন্দু যখন উচ্ছ্বলিত হয়ে আমাদের অঙ্গে ছিটিয়ে পড়েছে, সেই পবিত্র জলে অভিষিক্ত হয়ে জনলোক, তপলোক ও সত্যলোকবাসী আমরা পবিত্র হচ্ছি। যে মানুষ বিপুল কর্মা আপনার কর্মের শেষ জানতে ইচ্ছা করে, তার নিশ্চয়ই বুদ্ধিভ্রংশ হয়েছে, কারণ আপনার কর্মের কোনো অন্ত নেই। আপনারই যোগমায়ার সত্যাদি ত্রিগুণের এই সমগ্র জগৎ মোহিত হয়ে রয়েছে। হে ভগবান, আপনি আমাদের কল্যাণ করুন। শ্রী মৈত্র বললেন, হে মহামতি বিদুর, ব্রহ্মবাদী মুনিগণ দ্বারা এইভাবে সন্তুষ্ট হয়ে বিশ্বপালক বরাহরূপী ভগবান নিজের পায়ের খুর দিয়ে জলকে স্তম্ভিত করে তার উপর পৃথিবীকে স্থাপিত করে দিলেন। এইভাবে রসাতল থেকে লীলাভরে পৃথিবীকে নিয়ে এসে জলের ওপর রেখে প্রজাপালক বিশ্বস্ক্লন ভগবান শ্রীহরি অন্তর্ধান হলেন। হে বিদুর, সেই বরাহরূপী ভগবানের লীলাময় চরিত্র সর্বদা কীর্তনীয়, এবং সেই চরিত্রে বুদ্ধি অনুরক্ত হলে সর্বপাপের নাশ হয়। যে পুরুষ তার এই মঙ্গলময়ী হৃদ্য কীর্তিগাথা ভক্তিযুক্ত চিত্তে শ্রবণ করে অথবা শ্রবণ করায়, তার প্রতি ভক্তবৎসল ভগবান অতি শীঘ্রই আন্তরিকভাবে প্রসন্ন হন। ভগবান তো সকলের সমস্ত কামনাই পূর্ণ করতে পারেন। তিনি প্রসন্ন হলে সংসারে আর কি দুর্লভ থাকে? আর সেই সব তুচ্ছ কামনার প্রয়োজনই বা কি? যে মানুষ অন্যান্যভাবে তাকে ভজনা করে, তাকে তো সেই অন্তর্যামী পরমাত্মা তার পরম পদেই দান করেছেন। আরে, এই সংসারে পশু ছাড়া পুরুষার্থের প্রকৃতি তত্ত্বজ্ঞ এমন কোনো পুরুষ আছে যে সংসার দুঃখ হারিনি? ভগবানের প্রাচীন কাহিনীগুলির মধ্যে কোনো না কোনো অমৃতময়ী কথা নিজের কানে একবার শ্রবণ করে তারপরে তার থেকে বিরত থাকতে পারে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের বরাহ প্রাদুর্ভাব বর্ণনে 13 অধ্যায় এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।